হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখানে আমি আমার মেয়ে সময় কাটাচ্ছি, এটাকে আমি বলি উই টাইম। তো আজকে আমরা বিয়েবাড়ি যাবো, মানে বিয়েবাড়ির জন্য প্যাকিং করবো, বিয়েবাড়ি যাবো, সমস্তটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দিনে এই কিছুটা সময় আমি অন্তত ওর সাথে গল্প করি, ওকে হাসাই, ওর সঙ্গে কথা বলি। খুব হাসতে ইচ্ছে করছে, 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 খুব হাসতে ইচ্ছে করছে। আমরা যখন এই সময়গুলো কাটাই তখন আমি কথা বলি, ও রিয়্যাক্ট করে, হাসে। আমার সত্যি খুব আনন্দ হয় আর খুব মজা করে এই সময়গুলো কাটে। এখন লাগেজ গোছানোর পালা। তো এবার হচ্ছে আমি ওর জন্য জামাকাপড়গুলো গোছাচ্ছি। এই ড্রেসটা তোমাদের দেখাচ্ছি। এটা না ভীষণ কিউট একটা জাম্পস্যুট। এটা আমি বিয়েবাড়ির পারপাসেই কিনেছি ওর জন্য। এটা পরলে মোজা বা টুপি পরার দরকার নেই। আর ড্রেসটা প্রচণ্ড ভারী, যেহেতু শীতকাল সেহেতু বাইরে ওকে নিয়ে গেলে খুব ঢেকে ঢুকে নিয়ে যেতে হয়। আমি ওয়েট ওয়াইপস নিয়ে নিচ্ছি, যেটা ভীষণই কাজের একটা জিনিস। সেটা আমি মাদার্স পার্সে ইউজ করি, যেটা আমি আগেও রিভিউ দিয়েছি, ভীষণ ভালো। কিছু প্যান্টস নিয়ে নিয়েছি, মোজা নিয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তো ওর জন্য যেহেতু প্যাকিং করছি, ছোটো ছোটো জিনিস মাথায় ভেবে তারপর নিতে হচ্ছে। যেটা লাগবে সেটাও নিচ্ছি, যেটা লাগবে না সেটাও নিচ্ছি, কারণ ওকে নিয়ে আমি এর আগে কখনো এভাবে বেরোইনি। আর এরপর আমি ওর সমস্ত জিনিস, যেগুলো বডি অয়েল, তারপর হচ্ছে বডি লোশন, ক্রিম, কোম, সব কিছু ক্যারি করছি। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বলে আমি মনে করি, সেটা হচ্ছে ডাইপার। তো ডাইপার আমি হাগিজের এই ডাইপারটা ইউজ করি। এটা ওর হাইট আর ওয়েট হিসাবে একদমই ঠিক আছে। আরও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি ক্যারি করছি, সেটা হচ্ছে ভিটামিন D3 এই ড্রপসটা। এটা প্রত্যেক দিন ওকে খাওয়াতে হয়। আমি আজ অবধি একদিনও এরকম হয়নি যেটা মিস করেছি। তো এটা 1 বছর অবধি খাওয়াতেই হবে, তো এটা নিয়ে নিচ্ছি। আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি। সিলভারডেল, এখানে আমি আগেও এসেছিলাম শিলিগুড়িতে। এই অ্যাপার্টমেন্টের ভেতরে ছোট্ট একটা পার্কও রয়েছে। তো বাবাই সেখানে মেয়েকে নিয়ে দোলনা চড়ছিল। আর একটু বিকেলই হয়ে গেছিলো, ও বাবার কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। আর ওদের এই অ্যাটাচমেন্টটা দেখলে আমার সত্যি খুব মন ভরে যায়। ওর যদি কোনো সময় একটু মুড অফ থাকে, বাবাকে দেখলে একদম চট করে ওর মুডটা ভালো হয়ে যায়। তো গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আমরা শিলিগুড়িতে গেছি। এই বিয়েটা হচ্ছে শিলিগুড়িতে ছিল। এটা প্রথম আমি ঘটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি। নিয়মগুলো খুব সুন্দর, অন্যরকম। তো দেখে খুব ভালো লাগছিল। আমি আর আমার মেয়ে দূর থেকে রিচুয়ালসগুলো দেখছিলাম, সবাই একটু নাচানাচি করছিল। এরপর না আমি বাইরের দিকে গেলাম। ওখানে খুব সুন্দর ওয়েদার শিলিগুড়িতে। আর এখানে জায়গাটা এত সুন্দর, আমি বাবাইকে বললাম একটু রিল বানাই। বাবাই চুলে ফুল লাগিয়ে দিয়েছিল। আমরা মাঝে মাঝে এরকম রোম্যান্টিক হালকা হালকা জিনিস করার চেষ্টা করি। আমরা খুব এনজয় করি, আমাদের নিজেদের খুব ভালো লাগে এগুলো করতে। বাবা আর মেয়ে কী যে দেখছে, আর বাবার কোলে ও ভীষণই হ্যাপি থাকে, খুব খুশি থাকে। আর বাচ্চাদের একটা জিনিস আমি দেখেছি, ঘরের মধ্যে কান্নাকাটি করলে একটু যদি বাইরে নিয়ে আসা যায়, খোলা ওয়েদারে ওদের মুডটা চেঞ্জ হয়ে যায়। তো আমি সবসময় ওকে নিয়ে সেটাই ট্রাই করি। ঘরে না মাঝে মাঝে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো, তাই ওকে বাইরে এনে দেখলাম ও ভীষণই এনজয় করছে, হাসছে, খেলছে। তো দেখে আমাদেরও খুব ভালো লাগছিলো। আর এমনিতেও খুব একটা বিরক্ত করে না। বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কতটা এক্সাইটেড, একদম আমার মতো। আমিও কোথাও যাওয়ার নামে একদম এক্সাইটেড হয়ে যাই। এখানে বিয়েবাড়িতে যাওয়ার পর, ভেন্যুতে যাওয়ার পর খিদে পেয়ে গেছে ওনার। তো বিয়ে শুরু হয়ে গেছে। বাবাইকে দেখতে পাচ্ছ পিঁড়ি ধরে আছে। আর ডেকোরেশনটা না খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা দূর থেকে বিয়ে দেখছিলাম। তো বিয়ে শুরু হয়ে গেছে, মালাবদল হচ্ছে। বিয়ের যে ভেন্যু ছিল সেখানে খুবই ঠান্ডা ছিল, তাই আমি ওকে নিয়ে বেশিক্ষণ থাকিনি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি, কয়েকটা ফটো ভিডিও শ্যুট করে বাড়িতে চলে এসেছি। আমি পরেছিলাম একটা গ্রিন কালারের বেনারসি। এটা হচ্ছে আমার আজকের লুক। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে কীরকম লাগছিল। বিয়েবাড়ি থেকে আসার পর জামাকাপড় খুলে দিয়েছি, একটু গরমই লেগে গেছিলো ওর। তারপর একটু ডাইপার ফ্রি টাইম। তো সুন্দর করে আমার হাত ধরে ঘুমোচ্ছে। তো এই ছিল ছোটো একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সমস্ত ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। ও নিজে করে দেখ না।